একটা কাজও আপনি ঠিক মতো করতে পারেন না নাকি? সব কাজ এলোমেলো ভাবে করেন কেন? বুঝতে পারছো না, সব কাজ না করার বাহানা। বুঝি তো সবই। দু একবেলা খাবার দেওয়া বন্ধ করে দাও, তাহলেই মজা টের পাবে। ঠিকই বলেছিস, বুড়ি হয়েছে তবুও তাল বাহানা কমলো না। আগামী 3 বেলা এই বুড়ির ভাত বন্ধ। এসব কি করছিস তোরা? মা কিভাবে অত্যাচার করছিস কেন? মা, মা, উঠুন, উঠুন, আপনি উঠুন। দরদ উতলে উঠছে তোমার, তাই না? দেখো দেখো, বুড়ির কাজগুলো কিভাবে করছে দেখো। তাই বলে তোমরা মাকে এভাবে গালাগাল করবে? ছি 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 ছি। রাখো তো তোমার ভালো মানুষই। এত ভালো মানুষই করে কি হবে জীবনে? লীলা দিদি বেশি কথা বলছে না? তাহলে মায়ের শাস্তি লীলা দিদিকেই দেওয়া হোক। কি বলো রাখি দিদি? বুদ্ধি তো তুই মন্দ দিসনি ছোট, তাহলে সেটাই হবে। তোমরা বললেই তা হবে নাকি? ভুলে যেও না, তোমাদের থেকে বড় এ বাড়িতে অনেকেই আছে। চুপ করো তো তুমি। তোমার বকর বকর ভালো লাগছে না। তুমি তোমার আদরের মাকে ঠিকভাবে রাখো, না হলে পরবর্তীতে মার খাবে, বুঝলে? কি হলো কি? খাওয়া দাওয়া করবে না নাকি? হ্যাঁ, এভাবে বসে আছো কেন? কি আর বলবো গিন্নি, কৈলাস বাবু যে টাকা আমাদের কাছে পায় সেটার চিন্তায় আমার খাওয়া দাওয়া সব চুলোয় গেছে। এত চিন্তা করে কিছু হবে? কোনো লাভ তো আর হবে না। তার চেয়ে বরং টাকা শোধ করে দেওয়ার চেষ্টা করো। চেষ্টা তো আমি আর কম করছি না, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবার মনে হয় কৈলাস বাবুর হাতে পায়ে আমাকে ধরতেই হবে। এভাবে বলো না, কোনো না কোনো একটা উপায় ঠিক বের হয়ে যাবে। এতদিনেও যখন কোনো উপায় বের হয়নি, এখনো কোনো উপায় বের হবে না। আমার জীবনটাই যেন কেমন হয়ে গেছে। জীবনে হতাশা ছাড়া আর কিছুই নেই। তোমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আমিও তো কিছুই করতে পারছি না। তুমি কি করবে? আমি নিজেই তো কিছু করতে পারছি না। আমার জীবন নিয়ে আমার নিজেরই বড় অভিযোগ। বাদ দাও, এখন খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, খাবারটা দাও। খাবার খেয়ে কৈলাস বাবুর কাছে যেতে হবে। কৈলাস বাবু ডেকে পাঠিয়েছেন। দেখো, কৈলাস বাবুর সাথে কথা বলো। আরো কয়েকটা দিন সময় চেয়ে নাও, তারপর সেই সময়ের মধ্যেই টাকা পরিশোধ করে দিতে পারবো। কি হলো আদিত্য, আমার টাকা নিয়ে এসেছো তো? কতদিন হয়ে গেল তুমি আমার টাকা ফেরত দিচ্ছ না। তোমাকে টাকা ধার দিয়ে বড্ড ভুল করে ফেললাম তো। এভাবে বলছেন কেন বাবু? আমি তো আর না করিনি। হাতে টাকা আসলেই আপনাকে আমি টাকা ফেরত দিয়ে দেব। ফেরত দিয়ে দেবো মানে? তার মানে তুমি আজকেও টাকা নিয়ে আসোনি, তাই না? হ্যাঁ বাবু, আমি আজকেও টাকা আনতে পারিনি। দেখো, তুমি যদি আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে আমি তোমার ভিটে মাটি সব কেড়ে নিতে বাধ্য হব। এমনটা করবেন না বাবু, আমি আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি। আমিও তোমার অনুরোধ রাখতে পারছি না। আমি তোমাদের বাড়ির সবাইকে বাড়ি ছাড়া করব। না বাবু, এমনটা করবেন না। আমি বড় ভাই হয়ে এগুলো দেখতে পারবো না। না দেখতে পারলে মরে যাও। এভাবে ঋণী থাকবার থেকে মরে যাওয়া অনেক ভালো। এভাবে এভাবে বলবেন না বাবু। আমাকে আর কয়েকটা দিন সময় দিন। কয়েকদিনের মধ্যেই আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। তোমার এসব মিঠে কথায় আর চিড়ে ভিজবে না, বুঝলে? ভালোয় ভালোয় বলছি, তুমি আমার টাকা ফেরত দিয়ে দাও। আমি দেখছি বাবু কি করা যায়। গিন্নি, আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের সংসারটা নিয়ে, আমাদের জীবনটা নিয়ে, কিন্তু আমি কোনো স্বপ্নই পূরণ করতে পারলাম না। এভাবে কথা বলছো কেন? কৈলাস বাবু কি তোমার কথা, মানে তোমার কথা কি শোনেনি? না, তিনি আমার কোনো কথাই শোনেননি। উল্টে বলেছেন তার টাকা না দিতে পারলে আমাদের সবাইকে ভিটে মাটি ছাড়া করবে। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আগামীকালকে আমি দাদাদের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবো, ঠিক আছে? না না, এই বিষয় নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও গিন্নি। তোমার জীবনটা আমি সুন্দরভাবে সাজাতে পারিনি। তোমার উপরে আমার কোনো অভিযোগ নেই। তুমি এমন কথা বলো না তো। একটু চুপ করো। না গিন্নি, আমাকে আজকে বলতে দাও। যদি আমার কোনোভাবে কিছু হয়ে যায় তাহলে আমার মাকে তুমি দেখে রেখো। কি সব অলক্ষণে কথা বলছো তুমি? এসব কথা বলতে নেই। দেখে রেখো, আমাকে তো বলতেই হবে। সেই সময় যদি তোমাদের থেকে ক্ষমা চেয়ে না নিতে পারি তাহলে তো মরেও শান্তি পাবো না।
মরার কথা এখানে আসছে কেন? কিছুই হবে না, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাক সেই কামনাই করি। ভগবান সবকিছু ঠিক করে দিক, সবাইকে ভালো রাখুক। ও মা গো, এ আমার কি সর্বনাশ হলো গো! কে কোথায় আছো? কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার ঘরে এসো। এটা তুমি কি করলে গো? আমাকে ছেড়ে তুমি এভাবে কিভাবে চলে যেতে পারলে? কি হয়েছে বৌমা? তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? মা গো, আপনার ছেলে আমাদের সবাইকে ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এ কি বলছো তুমি? এখন আমাদের কি হবে? আমার ছেলেটা কেন এমন কাজ করলো? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? মা, মা, আমাদের এখন কি হবে? আপনার ছেলে কিভাবে পারলো আমাদেরকে একা করে চলে যেতে? আপনার ছেলের বুকটা কি একবারও কাঁপলো না আমাদের জন্য? কি হয়েছে কি? আপনারা এভাবে কাঁদছেন কেন? ও, একটা আপদ বিদায় হলো তালে। খবরদার, খবরদার রাখি। আর একবারও যদি এমন বাজে কথা বলিস তাহলে তাহলে আমি তোর এক্ষুনি জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোদের লজ্জা নেই না? হ্যাঁ বল, একটা মানুষ মারা গেছে, তার লাশের সামনে বসে থেকে তাকে যা খুশি তাই বলছিস? হ্যাঁ, আমি আবার কি বলবো? নিজেকে আপন মনে করতো বলেই তো নিজেই আত্মহত্যা করলো। এখন মরা কান্না না কেঁদে সবাইকে ডাকো, লাশটা নামিয়ে সৎকারের ব্যবস্থা করো। বাড়িতে মরা থাকা তেমন ভালো নয়, বুঝেছো? ওরে, তোদের দোহাই লাগে, তোদের দোহাই লাগে। আমার ছেলেটাকে এইভাবে তোরা আজে বাজে কথা বলিস না রে। ভগবানও তোদের ভালো করবে না, দেখে নিস। এদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? আমরা বাপু কোনোভাবেই এদের দায়িত্ব নিতে পারবো না। আমরাও নেওয়ার জন্য বসে আছি নাকি? আমরাও ওসবের মধ্যে নেই, তোমরা যা খুশি করোগে। যা খুশি আর কি করব? এদের দুজনকে ঘর থেকে বিদায় করে দেব। আমাদের ঘর থেকে বাইরে বার করে দিলে আমরা কোথায় যাব? তাছাড়া এটা তো তোমাদের ঘর নয়, এটা আমাদের ঘর। কোথায় যাবে তো আমরা কিভাবে বলবো? তোমরা এ বাড়িতে আর থাকতে পারবে না, এটাই আমার শেষ কথা। তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমরা আর নিতে পারবো না। কি এমন ছেলে জন্ম দিলাম আমি? এমন ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। জন্মের সময় গলা টিপে যে কেন মেরে ফেললাম না! হায় ভগবান! এত বকর বকর না করে এখন এখান থেকে বিদায় হন তো। আপনাদের দু চোখের কিনারাও আর দেখতে ইচ্ছা করছে না। আর কখনোই এমুখো হবেন না, মনে থাকবে তো? এই যে আমাদের অসহায় পেয়ে আমাদের ওপর এত অত্যাচার করছিস, এর শাস্তি একদিন তোরা ঠিকই পাবি, ভুলে যাস না। ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আরে যাও তো এখান থেকে, বিদায় হও। ওসব কাহিনী আর একদম ভালো লাগে না। দেখ দাদা, সংসারে এখন কিন্তু তুই বেশি টাকা দিচ্ছিস না, এভাবে চললে তো হয় না। আরে তাহলে আমরা আলাদা হতে বাধ্য হব। আলাদা হবি মানে? এত বছর আমি বেশি টাকা দিয়েছি না, এখন কম টাকা দিয়েছি বলে এমন কি হয়েছে? আরে আমাদেরও তো একটা সংসার বলে কিছু আছে। এখন টাকা পয়সা তোমাদের পেছনে খরচ করলে আমাদের চলবে কিভাবে? আমি যখন বেশি টাকা দিয়েছি তখন তো আমি তোদের এই কথা বলিনি। আমার কি সংসার ছিল না? সেটা আগের বিষয়। আগের বিষয় নিয়ে কেন কথা উঠছে? এখন তুমি বলো বেশি টাকা দিতে পারবে কিনা? এত কম টাকায় একটা সংসার চলে? দেখ ভাই, বুঝতেই তো পারছিস আমার এখন কাজ বাজ তেমন নেই। আমি এখন কি করতে পারি বল? তুমি কি করতে পারো না পারো সেটা তো আমি জানি না, আমি কি করতে পারি সেটাই আমি জানি। কি করবি তুই? তুমি এ বাড়ি থেকে আলাদা হয়ে যাও, আলাদা ঘর তোলো। আলাদা ঘর তুলবো মানে? এই ঘর কি তোর একার? এই ঘরের ভাগ তো আমারও আছে। টাকা দিতে পারছো না আবার ঘরের ভাগ ভাগ করছো? তুমি এ ঘরে থাকতে পারবে না, এটাই আমার শেষ কথা। এটা কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে, আমি কিন্তু এর বিচার চাইবো। যাও, তাতে আমার কি, আমিও বিচার চাইবো। কি হলো, তোমরা দুজনে আমার বাড়িতে কি করছো? বাবু, আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি। কিসের বিচার নিয়ে এসেছো তুমি? ও একা বিচার নিয়ে আসেনি তো, আমিও বিচার নিয়ে এসেছি।
বিচার নিয়ে এসেছি এগুলো বললেই তো হবে না, কি বিচার নিয়ে এসেছো সেটা তো বলতে হবে। বাবু, এত বছর আমি বেশি টাকা দিয়ে এসেছি সংসারে, তখন আমি আলাদা হওয়ার কথা বলিনি তো। এখন আমার কাজকর্ম নেই বলে ও আলাদা হওয়ার কথা বলছে। আলাদা হবে কিনা সেটা তো তোমাদের দুই ভাইয়ের ব্যাপার, এতে আমার কাজ কি? বাবা আপনি বলুন, এত কম টাকায় একটা সংসার চালানো যায়? আমার কি নিজের সংসার বলে কিছু নেই? অবশ্যই আছে, যে যার টাকায় নিজের সংসার চালাবে, এটাই তো নিয়ম। ও আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললো কেন? ঘর কি ওর একার? তুমি যেহেতু টাকা দিতে পারছো না, সেহেতু ঘরেই বা থাকবে কিভাবে? আমি অক্ষয়ের পক্ষেই আছি। এটা কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে, আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। শোনো রাখি, সবকিছু গুছিয়ে নাও, এখানে আমরা আর থাকছি না। থাকছি না মানে? কোথায় যাব আমরা? কোথায় যাব সেটা তো জানি না, তবে এই বাড়িতে আর নয়। কিন্তু কেন সেটা তো বলো। কৈলাসবাবু বিচারের রায় দিয়েছেন, তিনি বলেছেন আমরা এই ঘরে আর থাকতে পারবো না। তাছাড়া আমি এটাও জানতে পেরেছি আমার দাদার মৃত্যুর পেছনে ওই কৈলাসবাবুর হাত আছে। কৈলাসবাবু? কৈলাসবাবু তোমার পক্ষ নেয়নি বলে কৈলাসবাবুর নামে যা খুশি তাই বলবে নাকি? তোমার মনে হলো আমি যা খুশি তাই বলছি? অবশ্যই মনে হলো, আমরা সবাই দেখেছি তোমার দাদা নিজে আত্মহত্যা করেছেন, এখানে কৈলাসবাবুর দোষ কি? কৈলাসবাবু দাদার কাছে ধারের টাকা পেত, সেই টাকার জন্য কৈলাসবাবু বাধ্য করেছেন দাদাকে আত্মহত্যা করতে। আমি ওসব কিছুই বিশ্বাস করি না। তোমার যদি যাওয়ার হয় তাহলে একা চলে যাও, আমারটা আমি বুঝে নেব। এটা কেমন কথা বলছো তুমি? আমি এই বাড়িতে থাকতে চাই না, অথচ তুমি এই বাড়িতে থাকবে? অবশ্যই থাকবো, তোমার যাওয়ার হলে তুমি চলে যাও, এত কথা বলো না তো। ঠিক আছে, তুমি থাকো, যখন এদের হাতে তোমার কিছু একটা হয়ে যাবে তখন বুঝতে পারবে। আমি চললাম। কিরে দীপক, তুই হঠাৎ করে এত বছর পর আমাদের বাড়িতে? কিছু হয়েছে নাকি? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আগে বুঝতে পারিনি, আমি এখন বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায়। কি হলো, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। মা, ওরা সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাব মা? তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার শাস্তি আমি পাচ্ছি। এভাবে বলছিস কেন? পৃথিবীর সবাই পর হয়ে গেলেও মা কখনো পর হয় না রে বাবা, আমি তো আছি। মা, আমি জানতে পেরেছি আমার দাদার মৃত্যুর পেছনে ওই কৈলাসবাবুর হাত আছে, আমি ওই কৈলাসবাবুকে কখনোই ছাড়বো না। কি বলছো কি তুমি? এইসব কিছু ওই কৈলাসবাবুর চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ বৌদি, এই সব কিছুই কৈলাসবাবুর চক্রান্ত। কৈলাসবাবু এবং অক্ষয় চক্রান্ত করে আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে রাখিকে নিয়ে এলি না কেন? আমি অনেক করে বলেছিলাম, কিন্তু রাখি রাজি হলো না। না জানি ওরা রাখির উপরে কি অত্যাচার করে। আমিও বুঝতে পারছি না বৌদি, তবে আমি একটা কথা বলে রাখি, ওই কৈলাসবাবুকে আমি কোনোভাবেই ছাড়বো না। সময় আসুক, তারপর আমরাও দেখে নেব। অনেক জ্বালিয়েছিস আমাদেরকে, এত করে বলার পরও দীপকের সাথে তুই চলে যেতে পারলি না? না, এবার সোজা উপরে চলে যা, বদমাস মেয়ে ছেলে কোথাকার। এ কি আগুন? ঘরে আগুন এলো কোত্থেকে? দরজাটাও তো বন্ধ বাইরে থেকে। বাইরে থেকে দরজাটা কে বন্ধ করে দিল? কে আছো? আমাকে বাঁচাও। পূজা, ও পূজা, কোথায় তুই? আমাকে বাঁচা রে। আমি নিজেই যখন আগুন দিয়েছি তাহলে তোকে বাঁচাতে যাব কেন? হ্যাঁ, তুই একদম সোজা উপরে চলে যা। কি বললি তুই? তুই আমার ঘরে আগুন দিয়েছিস? তুই আমাকে মারতে চাইছিস? তোমাকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? তোমার বরের সাথে চলে যেতে পারলে না, এখন আমাদের সাথে থেকেই তো তোমার এই গতি হলো। এ আমার কি সর্বনাশ হলো গো! আমি কাদেরকে বিশ্বাস করলাম? নিজের আপন মানুষগুলোকে আমি বিশ্বাস করলাম না। হায় ভগবান, কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। এই রাতে তোমাকে কেউ বাঁচাতে আসবে না দিদি। পূজা, আমি তোর কাছে হাত জোর করছি, তুই আমাকে এখান থেকে বের কর। আমি তোকে কথা দিচ্ছি, আমি অনেক দূরে চলে যাব। আমাকে দয়া করে মারিস না। এসব কথা বলে কোনো লাভ নেই দিদি, একবার যখন সিদ্ধান্ত নিয়েছি তবে তোমাকে মেরেই ছাড়বো। দয়া কর পূজা,
আমার উপর একটু দয়া কর, আমাকে মারিস না। আমি তো বলছি অনেক দূরে চলে যাব, ছেড়ে দে আমায়। তোমার মতো মেয়ে মানুষদের কোনো বিশ্বাস নেই, পুরে মরো তুমি। বাঁচাও! অক্ষয়, বাড়িতে আছো? এইদিকে একবার বেরিয়ে এসো তো। জি বাবু, কিছু বলবেন? আপনি নিজে আসতে গেলেন কেন? আমাকে খবর পাঠালেই তো আমি চলে যেতাম। না না, তোমাকে আবার ডেকে পাঠানোর কি দরকার? আমি ভাবলাম আমি নিজেই চলে আসি। আচ্ছা বেশ, কি বলবেন সেটা বলুন। দেখো, তোমরা গ্রামে যে কাজকর্ম করে বেরিয়েছো, তাতে গ্রামের মানুষ তোমাদেরকে আর গ্রামে রাখতে চাইছে না। এটা কেমন কথা? এমন কথা তো গ্রামের কারোর মুখে শুনিনি। শোনোনি সেটা আলাদা কথা, শুনেছি তো আমি। তাছাড়া দুদিন আগেও রাখিকে পুড়িয়ে মেরেছো তোমরা। এখন তোমাদের এ বাড়িতে কিভাবে থাকতে দিই বলো তো? এটা তো আমাদের বাড়ি বাবু, আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দেবেন? বের করে দেব সেটা বলছি না, বের হয়ে যেতে হবে হয়তো, সেটাই বলছি। আমরা এখান থেকে চলে গেলে কোথায় থাকবো? কেন, তোমার মা, বৌদি এবং ভাই যেখানে থাকে সেখানেই থাকবে। আপনি এমন কথা বলতে পারলেন বাবু? বলতে না পারবার কি আছে? গ্রামের মানুষ চাইলে আমি তো সেটা না করতে পারি না। গ্রামের মানুষের ভালো মন্দ দেখবার দায়িত্ব তো আমার। আচ্ছা বাবু, আমি দেখছি কি করা যায়। কৈলাস বাবুর চাল তুমি বুঝতে পেরেছো পূজা? কৈলাস বাবু যে কোনো উপায় চাইছেন আমাদের এই ভিটে মাটি কেড়ে নিতে। আমি এখন বুঝতে পারছি কৈলাসবাবু কেন চক্রান্ত করে এই বাড়ির সকলকে বিদায় করেছিল। তাহলে প্রথম থেকেই কৈলাস বাবুর এই চিন্তা ভাবনায় ছিল, তাই না? হ্যাঁ, এই চিন্তা ভাবনাই ছিল, তবে আমাদের বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি বলো তো? যদি বাড়ির সবাই থাকতো তাহলে হয়তো কৈলাস বাবু কখনোই এই জোর দেখাতে পারতেন না। আমাদের উচিত বাড়ির সবাইকে ফিরিয়ে আনা, সবার কাছে ক্ষমা চাওয়া। ঠিক বলেছো তুমি, বাড়ির সবাইকে যদি ফিরিয়ে আনতে পারি, সবাই মিলে একটা না একটা পথ খুঁজে বের করতেই পারবো। তাহলে চলো আমরা সেটাই করি। এই কৈলাসবাবুর চক্রান্ত আমাদের ভেঙে দিতেই হবে। এই ভিটে মাটি কোনোভাবেই আমরা ছাড়বো না। তাহলে আর দেরি কেন, চলো আজকেই আমরা জঙ্গলে যাই, সবার কাছে ক্ষমা চেয়ে সবাইকে ফিরিয়ে আনি। যে অত্যাচার আমরা সবাইকে করেছি তাতে সবাই আমাদের ক্ষমা করবে কিনা তাও তো জানি না। তার উপর দুদিন আগে আমি রাখি দিদিকে পুড়িয়ে মেরেছি। সেসব ভাবনা না হয় পরে হবে, এখন আগে আমরা জঙ্গলে যাই, চলো। কি তোমরা দুজনে এখানে? আবার এখানে কি করতে এসেছো? আমাদের এ বাড়ি ঘরও কেড়ে নেবে নাকি? না দাদা, তুমি ভুল ভাবছো, এমনটা নয়। আমরা তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাদের ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? কিসের ভুল হয়ে গেছে? তোরা একে একে এই বাড়ির সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। সেজন্য তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু তোরা হঠাৎ করে এখানে কেন? মা, ওই কৈলাস বাবু চাইছে আমাদের ভিটে মাটি সব কেড়ে নিতে, আমরা তা চাই না। তোমরা দয়া করে বাড়িতে ফিরে চলো। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোরা দুজনে কেন? রাখি কোথায়? দাদা, দাদা আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আমি রাখি দিদিকে মেরে ফেলেছি দাদা। কি? তুমি তুমি রাখিকে মেরে ফেলেছো? তোমাদের মনে কি দয়া মায়া বলে কিছুই নেই? তোমরা কি মানুষ? দাদা, আমাদের অন্যায় হয়েছে, আপনি আমাদেরকে শাস্তি দিন, কিন্তু তবু আপনারা আমাদের সাথে চলুন। মা, তুমি ওদেরকে চলে যেতে বলো। এরকম পাপীদেরকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। যা হবার সেটা হয়েছে, আগে তো আমাদেরকে আমাদের বাড়ি বাঁচাতে হবে। চল দীপক, বাড়িতে ফিরে চল। চলো না দাদা, অনেকটা দেরি হয়ে যাবে না হলে। বেশ। এগে, তোমরা সবাই আবার গ্রামে ফিরে এসেছো। আমি তো ভেবেছি তোমরা আর কখনো ফিরেই আসবে না। ফিরে আসবো না কেন? এই গ্রাম, এই বাড়িঘর সব তো আমাদের। এখন এসব কিছু তোমাদের আছে? এই সব কিছু আমি নিজের আয়ত্ত করে নিয়েছি। আপনাকে ভালোই ভালোই বলছি, আমাদের ঘর বাড়ি আমাদেরকে ফিরিয়ে দিন, না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? পুলিশ আমার পকেটে থাকে সে কথা কি তোমরা জানো না? পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। তোমরা এখান থেকে চলে যাও। একে,
একে তোমরা আমাকে ঘরে বন্দি করছো কেন? ছাড়ো, ছাড়ো বলছি, ভালো হচ্ছে না কিন্তু ছাড়ো। এবার দেখবি ভালো কিভাবে হয়। অক্ষয়, দে আগুন ধরিয়ে দে, পুড়িয়ে মার বেটাকে। না 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 না, তোমরা এমন করো না আমার সাথে, তোমরা এমন অন্যায় করো না। আমি কথা দিচ্ছি তোমাদের ঘর বাড়ি সব তোমাদেরকে ফিরিয়ে দেব। তুই আমার দাদাকে হত্যা করেছিস, তোর চক্রান্তর জন্য আমার স্ত্রী মারা গেছে, আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। তোকে আর ছেড়ে দেব? তোর বাপের শাস্তি তোকে তো পেতেই হবে। না জানি কত মানুষের এমন ক্ষতি করে বেরিয়েছিস তুই, এখন পুড়ে মর। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে এখান থেকে বের করো।